আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মোগলাই। এভাবে বানালে এটা খেতে খুবই মজা আর খুব সহজেই বানানো যায়। এটা সন্ধ্যায় চায়ের সাথে খেতে খুবই মজা। কথা আর বাড়াবো না, চলে আসবো মূল উপকরণে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এর ভিতর আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। ডোটা একদম নরম হবে না, শক্ত হবে না। ডোটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। 2টা ডিম দিয়ে দিলাম, ভালোভাবে ফেটিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে। ডিমটা এক সাইডে রেখে দিলাম। চলে আসলাম 10 মিনিট পর। ডোটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি পরোটার জন্য শেপ কেটে নিব। 2টা শেপ কেটে নিয়েছি। এটা বোর্ডে নামিয়ে নিলাম। ভালোভাবে মেখে পরোটাটা বানিয়ে নিব। সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা হবে না। পরোটা আমার বেলা হয়ে গেছে। এটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। আমি একটা থালায় নামিয়ে নিলাম। আমার বোর্ডটা ছোট, সেজন্য ডিমগুলো দিয়ে দিলাম। 2 পাশ বটে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বটে নিচ্ছি। এটা খুব আস্তে আস্তে করতে হবে, না ডিমগুলো বের হয়ে যাবে। বটা হয়ে গেছে। এখানে আমি ভাজার জন্য আগেই তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেলের ভিতর। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। মোগলাই পরোটাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এভাবে আমি আরেকটি ভেজে নিয়েছি, কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।